সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা স্টার্ট করেছি দিদির বাড়ি থেকে, কারণ আমি দোল উৎসবে গিয়েছিলাম ক্যানিংয়ে। তো ওখান থেকে আমি আর বাড়িতে আসিনি, আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম দিদির বাড়িতে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন ছিল সকালবেলায়, তো পরের দিন এটা। তো ঘুম থেকে উঠে গেছি, তোমাদেরকে মর্নিংও জানিয়ে দিই। তো চলো আজকে দিদির বাড়িতে সারা দিনটা আমি কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি স্নান করে উঠেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন দিদি পুজো দিতে গেছে, তো দিদির সঙ্গে চলো একটু হেল্প করে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু মা বাড়িতে নেই, তো সেই কারণে দিদি একাই করছে, তো ওই জন্য আমি আর বসে থাকিনি, দিদির সঙ্গে একটু যতটুকানি পারি ততটুকানি হেল্প করে দিয়েছি। তো সকালবেলায় দুজনকে ম্যাগি করে দিয়েছিলাম, তো দুজনে খাচ্ছে দুই ভাই। ওদিকে দেখো সঞ্জয় দা এসে এদের দুজনকে ডিস্টার্ব করছে সমানে। তো এরা তো ভীষণভাবে রেগে যাচ্ছে, কি আর বলি। তো যাই হোক, ওরা খেয়ে নিক আর আমরা এদিকে একটু কাজে লেগে যাই। যাই হোক, এদিকে দিদিদের ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখাই। তো এইটা দেখো তুলসী গাছ ওখানে রয়েছে, আর দিদিদের এই যে ছাদের উপরে যে ঠাকুর ঘরটা রয়েছে, তো এখানেই ওরা পুজো দেয়। আর ওদের সামনে ঠাকুর ঘর করবে ভালোভাবে। তো এখন আপাতত ঠাকুর এখানেই রেখেছে। আর আমার পিকু এত হারে দুষ্টামি করছে, তোমাদেরকে আর কি বলবো। মিমির কাছে বারবার বলছে, মিমি আমাকে বাতাসা দাও, একটা বাতাসা দাও, মানে ঠাকুরকে দেওয়ার আগে ওকে দিতে হবে, এরকম একটা বিষয়। তো যাই হোক, বাড়িতেও সেম এরকম করে, কি করব, আর কিছু করার নেই, দিতেই হয়। শুনেছি বাচ্চারা ভগবান হয়। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা নিচেও চলে এসেছি। আর এত পরিমাণে গরম পড়েছে, তোমাদেরকে আর কি বলবো। এখন যদি এত গরম পড়ে তাহলে তো গরমের বহুত বাকি। তো যাই হোক, এইবারে আমাদের রান্নার জোগাড় করছে দিদি, সবজি কেটে নিচ্ছে, আর আমি এখানে একটু বসে রয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এরা দুজনে বই পড়তে বসেছে, মানে ওর দাদা বই পড়তে বসেছে, আর ও শুধুই দুষ্টামি করে যাচ্ছে, খাতা পেন আমার এটা দাও, আমার ওটা দাও, মানে সারাক্ষণ শুধু এই করতেই রয়েছে। আর আমি এখানে দেখো একটু শুয়ে পড়েছি। আর এটা ছিল পরের দিনের ভিডিও। তো এখন দেখতেই পাচ্ছ রং মেখে সং হয়ে দাঁড়িয়ে আছি আমি। তো আমি তোমাদেরকে তো বললাম যে আমি ডিরেক্ট বসন্ত উৎসব থেকে আমি দিদির বাড়িতে এসেছি। তো দিদি একদমই যেতে দেয়নি, যে বললো অনেকদিন পরে এসেছিস, দুদিন থাক, আর এখান থেকে হোলিটা এক বছর কাটিয়ে যা আমাদের এখান থেকে, যে কেমন কি মজা হয়। আর আমার পিকু তো ওখান থেকে আসতেই চাইছে না, কারণ ওর দাদা রয়েছে, আর ওর বাপি, বড় বাপি এই দেখো ফিচকারি এনে দিয়েছে, কত বেলুন, কত রং। আর এদের অবস্থাটা শুধু দেখো, এত হারে রং খেলেছে, এরা কেউ উঠতেই চাইছে না রং মেখে আর কি। তো আমরা চলে যাব দিদিদের ওই সামনে, ওখানে ঠাকুর উঠেছে, তো ওখানে যাব। আর ভীষণভাবে রঙের মানে করেছে আর কি, পুজো টুজো দিয়েছে। তো ওখানে থেকে একটু ঘুরে আসবা, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা ভাবতেই পারো যে হোলি কবে চলে গেছে, আর এখন সবে ভিডিও দিচ্ছে। তো কি বলবো তোমাদেরকে, তো আগের দিন বললাম আমার এডিট করা হচ্ছে না, কারণ আমার শরীরটা ভীষণভাবে খারাপ। তো ওই
ওই কারণে আমি এডিট করে উঠতে পারছিলাম না। তো যার জন্য একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ, কিছু করার নেই আমার। তো যেরকম পাচ্ছি সেরকমভাবে ভিডিও দিচ্ছি। তো এই যে দেখো আমরা সবাই মিলে চলেও এসেছি, আর এখানে দেখো সবে ওরা সব কিছু রেডি করছে, তার আগেই আমরা চলে এসেছি রং মেখে। কি বলবো আর। তো যাই হোক চলো। তো গাইস আমাদের হোলি খেলা শেষ, এবার আমরা স্নান করতে যাব। আর এদের অবস্থাটা দেখো, শুধু একটুও উঠতে চাইছে না। তো যাই হোক চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আর আমি এদিকে দেখো স্নান করে এসেছি, তোমরা কি বুঝতে পারছো যে আমি স্নান করে এসেছি? কারণ আমার মুখ থেকে একটুও রং ওঠেনি জানো তো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।